বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তি যুক্তরাষ্ট্রকে রুখে দিয়েছে ইরান। ইউক্রেনকে ভয়ঙ্কর ফাঁদে ফেলছে চীন। শেষ পর্যন্ত ইরানের কাছে মাথা নত করতে পারে যুক্তরাষ্ট্র। আরবদের কলিজায় আঘাত করার হুমকি ইরানের। ইসরায়েলের রাজনীতি অচল করে দিয়েছে ইরান। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছে আমি ইশরাত জেরিন। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তি যুক্তরাষ্ট্রকে রুখে দিয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, চলমান যুদ্ধে মার্কিনিরা একটি লক্ষ্য পূরণ করতে পারেনি, এজন্য তারা আলোচনার অনুরোধ জানিয়েছে। সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তি যুক্তরাষ্ট্রকে ইরান রুখে দিয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, চলমান যুদ্ধে ওয়াশিংটন তাদের একটি লক্ষ্য পূরণ করতে পারেনি, তাই তারা আলোচনার অনুরোধ জানিয়েছে। সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সব কথা বলেন। ইরানকে দৃঢ় সমর্থনের জন্য রাশিয়াকে ধন্যবাদ জানিয়ে আরাকচি বলেন, ইরান ও রাশিয়া কৌশলগত অংশীদার, দুই দেশ ভবিষ্যতেও সবসময় সমর্থন অব্যাহত রাখবে। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নতুন করে 3টি শর্ত দিয়েছে ইরান। এতে বলা হয়েছে, প্রথম পর্যায়ে সম্পূর্ণভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরবর্তীতে ইরান ও লেবাননে আর আগ্রাসী হামলা চালাবে না, এই নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয় পর্যায় হলো, যদি প্রথম পর্যায়ের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেনে নেয়, তাহলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আলোচনা শুরু হবে। এবং তৃতীয় পর্যায় হলো, যদি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সঙ্গে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ মীমাংসায় পৌঁছায়, তাহলে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে। চীনকে নিয়ে নতুন আতঙ্কে ভুগছে ইউক্রেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রযুক্তিগত অবকাঠামো ঘিরে এই উদ্বেগ সৃষ্টি হয়েছে। কিয়েভ জানিয়েছে, তাদের 80 থেকে 90% নজরদারি ক্যামেরা চীনা প্রযুক্তি নির্ভর। এই ঝুঁকি কেবল সাধারণ সিসিটিভি ক্যামেরার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা গোয়েন্দা ড্রোনের ক্যামেরাতেও বিস্তৃত, যা চলমান যুদ্ধে সরাসরি নিরাপত্তার হুমকি সৃষ্টি করতে পারে। বিস্তারিত প্রতিবেদনে। এবার আরেক পরাশক্তি চীনকে নিয়ে নতুন আতঙ্কে ভুগছে ইউক্রেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রযুক্তিগত অবকাঠামো ঘিরে এই উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইউক্রেনের তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা আলেকজান্ডার কার্দাকভ জানিয়েছেন, তাদের 80 থেকে 90% নজরদারি ক্যামেরা চীনা প্রযুক্তি নির্ভর। এই ঝুঁকি কেবল সাধারণ সিসিটিভি ক্যামেরার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা গোয়েন্দা ড্রোনের ক্যামেরাতেও বিস্তৃত, যা চলমান যুদ্ধে সরাসরি নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে। ইতিমধ্যে রুশ বাহিনীর মাধ্যমে ইউক্রেনীয় ড্রোন নিয়ন্ত্রণে হস্তক্ষেপের অভিযোগও সামনে এসেছে। এর পরপরই চীনা প্রতিষ্ঠান হিগভিশন নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা, কারণ রাজধানী কিয়েভের স্মার্ট সিটি প্রকল্পে এই কোম্পানির ক্যামেরা ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি এসব প্রযুক্তিতে কোনো গোপন প্রবেশপথ বা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে, তবে তা ইউক্রেনের জনজীবন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নিরাপত্তা তথ্য বহিরাগতদের কাছে পৌঁছে দিতে পারে। আন্তর্জাতিক পর্যায়েও এ ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন এই ধরনের চীনা প্রযুক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ব্রিটেনেও সংবেদনশীল স্থাপনায় এসব প্রযুক্তি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনের সমস্যা কেবল নজরদারি ব্যবস্থায় সীমাবদ্ধ নয়। মোবাইল অপারেটরদের বেজ স্টেশনে ব্যবহৃত অধিকাংশ ব্যাটারি চীনা এবং অনেক ক্ষেত্রেই দুর্নিয়ন্ত্রিত। তাত্ত্বিকভাবে এসব ব্যবস্থায় হস্তক্ষেপ সম্ভব হলে বিদ্যুৎ সংকটের সময় পুরো শহরের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের কাছেই মাথা নত করতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা হেনরি এস এনশার। তিনি বলেন, বিশ্ব অর্থনীতির ক্রমবর্ধমান চাপ এবং জ্বালানি সংকট মোকাবেলায় ওয়াশিংটন ইরানের দেয়া প্রস্তাব মেনে নিতে বাধ্য হতে পারে। বিস্তারিত প্রতিবেদনে। শেষ পর্যন্ত ইরানের কাছেই মাথা নত করে ইরানের দেওয়া প্রস্তাব মেনে নিতে বাধ্য হতে পারে যুক্তরাষ্ট্র, এমনটাই মনে করছেন সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা হেনরি এস এনশার। বিশ্ব অর্থনীতির ক্রমবর্ধমান চাপ এবং জ্বালানি সংকটের মুখে শেষ পর্যন্ত ইরান সরকারের দেওয়া শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্র মেনে নিতে পারে বলে মনে করছেন তিনি।
হেনরি এস এনশার এক বিশেষ আলোচনায় বলেন, বর্তমান সংকটে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাথা ব্যথা হল হরমুজ প্রণালী। পারমাণবিক ইস্যু অত্যন্ত জটিল হলেও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় বিষয়টি এখন ওয়াশিংটনের জন্য সবচেয়ে জরুরি হয়ে পড়েছে। তিনি মনে করেন, অর্থনৈতিক বিপর্যয় এড়াতে ট্রাম্প প্রশাসন পারমাণবিক আলোচনা আপাতত স্থগিত রেখে হরমুজ খুলে দেওয়ার বিনিময়ে ইরানের প্রস্তাবিত কিছু শর্ত মেনে নিতে পারে। তবে শর্তহীনভাবে হরমুজ খুলে দেওয়া হলে তা হবে ইরানের জন্য এক বিশাল কৌশলগত বিজয়। বর্তমানে হোয়াইট হাউসে ট্রাম্প তার নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করছেন। সেখানে সাময়িক যুদ্ধবিরতি শেষে পুনরায় হামলা চালানো হবে নাকি পাকিস্তানে আলোচনার জন্য প্রতিনিধি পাঠানো হবে তা নিয়ে গভীর পর্যালোচনা চলছে। ট্রাম্প এর আগে সাফ জানিয়ে দিয়েছিলেন যে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা ওয়াশিংটনকে তেহরানের কাছে নতিশ স্বীকার করতে বাধ্য করছে কিনা সেটি এখন বিশ্ববাসীর কাছে বড় প্রশ্ন। মেহেদি হাসান, এশিয়া পোস্ট। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তাদের আরব মিত্রদের কলিজায় আঘাত করার হুমকি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর কোনো ধরনের হামলা চালায় তবে পাল্টা জবাব হবে 4 গুণ বেশি বিধ্বংসী। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে সমর্থনকারী আরব দেশগুলোর জ্বালানি ও প্রতিরক্ষা অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে বলে সতর্ক করেছে দেশটি। বিস্তারিত প্রতিবেদনে। এবার যদি ইরানের উপর একটি হামলাও চালানো হয় তবে তার বদলে মার্কিন মিত্র আরবদের কলিজায় 4টি হামলা চালানো হবে বলে উপসাগরীয় দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর কোনো একটি হামলা চালায় তবে তার পাল্টা জবাব হবে 4 গুণ বেশি বিধ্বংসী। বিশেষ করে মার্কিন সমর্থনকারী আরব দেশগুলোর জ্বালানি ও প্রতিরক্ষা পরিকাঠামো এই প্রতিহিংসার প্রধান লক্ষ্যবস্তু হবে বলেও ইরান সতর্ক করেছে। ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল শাঘাভ ইসফাহানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আমাদের অঙ্কটা একটু আলাদা। আমাদের একটি তেল শোধনাগারে হামলা হলে আমরা হামলাকারীদের সহযোগী দেশগুলোর 4টি তেল শোধনাগার উড়িয়ে দেব। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেলের পাইপলাইন ধ্বংস করার হুমকির কয়েক ঘন্টার মধ্যেই ইরানের পক্ষ থেকে এই একের বদলে 4 হামলার ঘোষণা এলো। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরান সমঝোতায় না এলে তাদের তেলের পাইপলাইনগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। এদিকে পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় শান্তি আলোচনার চেষ্টা চললেও রণক্ষেত্রে ইরানের এই মারমুখী অবস্থান এবং আরব মিত্রদের ওপর পাল্টা হামলার হুমকি মধ্যপ্রাচ্যকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক কাঠামো পুরোপুরি অচল হয়ে পড়েছে বলে দাবি করেছেন বিশ্লেষক আভি আশকেনাজি। হিব্রু দৈনিক মাআরিভে প্রকাশিত এক নিবন্ধে তিনি স্বীকার করেছেন, লেবানন, গাজা এবং ইরান এই 3 ফ্রন্টে একসাথে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে ইসরায়েল শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ইহুদিবাদী ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক কাঠামো বর্তমানে পুরোপুরি অচল হয়ে পড়েছে বলে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন বিশিষ্ট জায়নবাদী বিশ্লেষক আভি আশকেনাজি। হিব্রু দৈনিক মাআরিভে প্রকাশিত এক নিবন্ধে তিনি স্বীকার করেছেন যে লেবানন, গাজা এবং ইরান এই 3 ফ্রন্টে একসাথে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে ইসরায়েল শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। তার মতে, ইসরায়েলি সরকার এখন এতটাই দুর্বল যে তারা ঠিক মতো কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। আশকেনাজি তার প্রতিবেদনে আরও উল্লেখ করেছেন যে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক কার্যকলাপে এখন ইরানের প্রভাব প্রবলভাবে কাজ করছে। গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহর উপর ইরানের কৌশলগত নিয়ন্ত্রণ ইসরায়েলকে কোণঠাসা করে ফেলেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইসরায়েলি নেতাদের এখন ইরান এবং ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর নির্ভর করতে হচ্ছে। আভি আশকেনাজির এই স্বীকারোক্তি মধ্যপ্রাচ্যের ইরানের অপ্রতিরোধ্য আধিপত্য এবং ইসরায়েলের ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতাকে বিশ্বের সামনে উন্মোচিত করেছে। বিশ্লেষকদের মতে 3 ফ্রন্টের এই সম্মিলিত চাপ ইসরায়েলকে রাজনৈতিক অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছে।